আজকে যে বাংলার বুকে যে হানাহানি চলছে, যে বাঙালি বিদ্বেষী চারিদিকে চলছে, কারণ আজকে মহিলাদের নিয়ে যে রক্তদান থেকে, এবং আমি যেটা দেখে এলাম উপরে গিয়ে 2-3 মহিলা রক্ত দিচ্ছেন, তারা কিন্তু সবাই এই যে বলে গেল একটু আগে যে রক্তের কোনো জাত হয় না। যে 4জন মহিলা মুসলিম মহিলা রক্ত দিচ্ছেন, এখানে আরো অনেক নাই রক্ত দেবেন, মানুষের কোনো রক্ত অনেকেই দেবে, কিন্তু এখানে কোনো জাতিভেদ নেই, রক্তে জাতিভেদ থাকে না। মানুষ মানুষের ভেদাভেদটা সৃষ্টি করতে আমাদের মতো কিছু লিডার না। আপনারা সবাই একসঙ্গে থাকুন, নিজেদের ধর্ম নিজেদের কাছে রাখুন, নিজেদের উৎসব নিজেরা পালন করুন, ধর্ম নিজের উৎসব সবার, এইটা মাথায় রেখে আপনারা কাজ করুন। আমাদের যে দুর্গাপূজা আছে, এটা বাঙালির শ্রেষ্ঠ উৎসব। এই উৎসবের আগে হয়তো অনেক কিছু করতে পারে, এখানে বিজেপি যে সমস্ত নোংরামি করছে, সেই নোংরামি বন্ধের জন্য আপনারা সবাই একসঙ্গে কাঁধে কাঁধ মিলে, আমরা হিন্দু মুসলিম সবাই মিলে যেন আমরা এখানে থাকতে পারি, সবাই মিলে একসঙ্গে থাকবো। এইগুলি এবং উদ্যোগে এবং পঞ্চায়েতের সহযোগিতায়, সাহেবগঞ্জ পঞ্চায়েতের সহযোগিতায় এখানে একটা মহিলা ব্লাড ডোনেশন ক্যাম্প করা হয়েছে। কতজন রক্তদাতা রক্তদান করে? এখানে 50 জন মহিলা রক্ত দিচ্ছে। এইটা মানে আমাদের মুখ্যমন্ত্রীও একজন মহিলা, এবং মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আমাদের অঞ্চলের মহিলারা এইভাবে এগিয়ে এসে রক্ত দিচ্ছে, তাদেরকে আমরা সাধুবাদ জানাচ্ছি। এর ফলে যদি এই ব্লাড আমাদের সাহেবগঞ্জ দিয়ে আমরা প্রত্যেক বছরে 2-3 বার করে আমরা করি, এবং 27 তারিখে যখন আমাদের মাদ্রাসা ক্যাম্প আছে, এই রক্তের হাহাকারটাকে আমরা মেটানোর চেষ্টা চালাচ্ছি। আমাদের তৃণমূলী মহিলা মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড ভাতার ব্লক, আমাদের সাহেবগঞ্জ 2 পঞ্চায়েত, ঠিক আছে, সাহেবগঞ্জ 2 পঞ্চায়েতের মধ্যে আমরা একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করেছিলাম। এখানে ওনাদের সহযোগিতায় আমরা এই ক্যাম্প করতে পেরেছি। আর আমাদের মেন উদ্দেশ্য ছিল যে বিভিন্ন ব্লাড ব্যাংকে অনেক সময় রক্ত পাওয়া যাচ্ছে না, তার জন্য আর কি আমাদের সাহেবগঞ্জ 2 পঞ্চায়েতের উদ্যোগে আর আমাদের প্রধান সাহেব মেন রয়েছে ওনার উদ্যোগে আমরা একটা তৃণমূলী মহিলা মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড সমস্ত সদস্যরা মিলে আমরা 50 জন মহিলার রক্ত যাদের ডোনেশন ক্যাম্প একটা আমরা এখানে আয়োজন করেছি। এখানে ওনাদের সবারই সহযোগিতা আমার কাছে অনেকটাই, ওনারা ছাড়া আমরা কোনো কাজই করতে পারতাম না। সমস্ত কর্মী, সমস্ত সহযোগী সদস্যরা আমার খুব সহযোগিতা করেছে। আর প্রদান করা হবে, আমরা প্রত্যেকটা মহিলাদেরকে আমরা একটা করে ছাতা আর 2টো করে চারা গাছ আমরা দিয়েছি। অত্যন্ত ভালো উদ্যোগ। এই উদ্যোগ তো ভাতারের ক্ষেত্রে নতুন না, আপনারা জানেন যে ভাতারে সারা বছরই পুরুষ মহিলা উভয় সম্প্রদায়ের উভয় লিঙ্গেরই ক্যাম্প চলে, তারা রক্ত দান করে থাকে। এবং আজকের এই ক্যাম্প বিধায়ক শ্রী মানবচন্দ্র অধিকারী মহাশয় তিনি উদ্বোধন করেছেন। এটা অত্যন্ত উল্লেখযোগ্য, কারণ হচ্ছে যে মুখ্যমন্ত্রীর স্বপ্ন সফল হচ্ছে অত্যন্ত সফলতার সাথে, কারণ উনি সমাজে মহিলাদের যে সমান অংশগ্রহণের বার্তা দিয়েছেন বিভিন্ন প্রকল্পের মধ্যে দিয়ে এবং তার নানাবিধ কর্মকাণ্ডের মধ্যে দিয়ে মহিলাদের যে গুরুত্ব সেটা যে গ্রাসরুট পর্যন্ত এসে পৌঁছাচ্ছে, এবং গ্রাম বাংলার প্রান্তিক পরিবারের মহিলারা যে উজ্জীবিত হচ্ছেন, আজকে রক্তদান শিবির তারই প্রমাণ। সামাজিক ক্ষেত্রে রক্তদান, বস্ত্রদান, দায় বিপদাপদ, ঝড় ঝঞ্ঝা, শীত গ্রীষ্ম বর্ষা, ভাতারের মাটিতে তৃণমূল কংগ্রেসী বর্ষা আর কেউ থাকে যে আপনারা রক্ত দিয়ে গিয়ে আরেকজনকে বলুন, আরো কিছু জনকে বলুন, রক্ত দান সম্পর্কে ভয় কাটাতে হবে যুবক যুবতীদের মধ্যে, ছাত্র ছাত্রীদের মধ্যে, এবং মানুষের মধ্যে এখনো একটা অংশে অসচেতনতা আছে যে আমরা জানি যে বিপদে পড়লে আমাদের রক্তের প্রয়োজন, কিন্তু সেই রক্ত আমি দান না করলে আরেকজন মুমূর্ষ পাবেন কিভাবে, এই প্রশ্ন আমরা কেউ নিজেকে করি না। তাই এই সচেতনতা পৌঁছে দিতে হবে। একজন রক্তদাতাকে যদি বলেন যে সচেতনতার উদ্দেশ্যে আমি সফলভাবে রক্তদান করেছি, আমার শরীরের কোনো অসুবিধা হয়নি, এতে একজন মুমূর্ষের প্রাণ বাঁচবে, আমার মনে হয় এই সচেতনতা বৃদ্ধি পাবে এবং এই রক্তদানের যে প্রক্রিয়া এটা সমাজে চলতেই থাকবে, এর ফলে অনেক মানুষ উপকৃত।